নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শাপলার পাতুরি। এজন্য এক আটি শাপলা ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই নুন দিয়ে শাপলাটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেব। শাপলাটা নুন দিয়ে চটকে মেখে নিলে শাপলাটা পরিমাণে অনেকটা কমে আসবে। শাপলাটা নুন দিয়ে মেখে নিয়েছি। এবার দিচ্ছি পাতলা করে কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ। দেড় চামচ পরিমাণ দিচ্ছি হলুদ। গুঁড়ো লঙ্কা দিচ্ছি 1 চামচ। আর 200 গ্রাম পরিমাণ দিচ্ছি চিকেন কিমা। চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল। এবারে সবকিছু খুব ভালোভাবে চেপে চেপে মেখে নেব। শাপলার বড়া, চিংড়ি শাপলা তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার পাতুরি করে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। শাপলাটা ভালোভাবে চেপে চেপে মেখে নিয়েছি। আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, তবু দেখুন শাপলা থেকে কত জল বেরিয়েছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। পাতুরির জন্য তো কলা পাতা অবশ্যই লাগবে। এই জন্য একটা কাঁঠালি কলার পাতার ডগার দিকটা কেটে নিয়েছি। এবার এর উপরে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা পাতায় মাখিয়ে নিতে হবে। তেলটা পাতায় মাখিয়ে নিয়েছি। কড়াই একটা ছোট্ট কলা পাতার টুকরো দিয়ে দিলাম। এবার তেল দিয়ে মেখে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে মেখে রাখা শাপলার চিকেনটা দিয়ে দেব। শাপলা থেকে যে জলটা বেরিয়েছে সেটাও দিয়ে দেব। শাপলা থেকে যেহেতু অনেক জল বেরিয়েছে, এই জন্য প্রথমে এটা ঢাকা না দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে জল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন শাপলা থেকে বেরোনো জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এবার পাতা সমেত এই শাপলাটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার এর উপরে সর্ষের তেল মেখে নেওয়া পাতাটা দিয়ে দেব। উপর থেকে আরেকটা থালা চাপা দিয়ে দেব। এবার দুটো থালা একসাথে ধরে উল্টে নেব। পাতাটা উল্টে নিয়েছি। এবার পাতা সমেত শাপলাটা আবার কড়াই দিয়ে দেব। এবার আবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার উপর থেকে পাতাটা সরিয়ে দেব। দেখুন শাপলায় আর কোনো অতিরিক্ত জল নেই।
সমস্ত জলটা শুকিয়ে গেছে। চিকেন শাপলার পাতুরি পরিবেশনের জন্য তৈরি। আমার এই শাপলা পাতুরির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।